নিজেকে স্থিত করব আমাদের স্বস্থিতির আসনে এবং অন্তর্মুখী হয়ে চিন্তা করব আজকে বাবা যা আমাদের শোনালো, বাবা আজকে প্রথমেই আমাদের জানালো, যাকে আমরা ২,৫০০ বছর ধরে দেখেছি, যাকে আমরা জন্ম জন্মান্তর স্মরণ করেছি, সেই পরমাত্মা যাকে পাওয়ার জন্য আমরা বন জঙ্গল ঘুরে বেরিয়েছি, যাকে পাওয়ার জন্য আমরা কঠোর তপস্যা করেছি, তার এক দৃষ্টি পাওয়ার জন্য, সেই পরমাত্মা, পরম পিতা, পরমেশ্বর, যাকে এই দুনিয়ার মানুষ ডাকছে, সেই পরমাত্মা, সেই পিতা এখন এসে গেছে। সে আমাকে তার সন্তান বানিয়ে নিয়েছে। সে আমাকে এখন মানুষ থেকে দেবতা হওয়ার পড়া পড়াচ্ছে। সে এখন দিব্য শিক্ষায় আমাকে শিক্ষিত করে দিচ্ছে। তার এই জ্ঞানের দ্বারা, তার এই শিক্ষার দ্বারা আমি শ্রেষ্ঠ দেবী দেবতা হতে চলেছি। এই সময় চলে গেলে আমি আর তাকে পাব না। এই সেই শ্রেষ্ঠ সময়, এই সেই ত্রিবেণী সঙ্গম, যখন আত্মা আর পরমাত্মার মিলন হচ্ছে। পরমাত্মা ব্রহ্মার মাধ্যমে আমি জ্ঞান গঙ্গার সাথে মিলিত হচ্ছে। এই সেই কুম্ভ, এই সেই মহাকুম্ভ, যেখানে আত্মা পরমাত্মার মিলন হয়, যার ইয়াদগার এই দুনিয়াতে এখনো মানুষ স্মরণ করছে। এই সেই মহাকুম্ভ, যেখানে ডুব দিলে পরে আমাদের জন্ম জন্মান্তরের পাপ ১ সেকেন্ডে দূর হয়ে যাবে। সেই সময়, সেই মিলনে আমি মগন। এই সেই গঙ্গা সাগর, যখন পরমাত্মা সাগরের সাথে আমি আত্মা জ্ঞান নদীর মিলন হয়েছে। আমি কত ভাগ্যবান, আমি কত শ্রেষ্ঠ। স্বয়ং পরমাত্মা, স্বয়ং ঈশ্বর আমাকে জ্ঞান শোনাচ্ছে প্রতিদিন, মিঠে বাচ্চে বলে আদর করে আমাকে পড়াচ্ছে। এই দুনিয়ার মানুষের শিক্ষা, যারা আমাকে গাধা, স্টুপিড, বোকা এগুলো বলে সম্বোধন করত, ঈশ্বর, যার কথা অনুসারে আমি না চলতে পারলেও সে রেগুলার এসে বলছে, মিঠে বাচ্চে সিখিলা দে বাচ্চে। তার মতো এত প্রেমের সাথে কে আমাকে পড়াবে? তার মতো স্নেহ আমাকে কে করবে? সে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ। আমি তার কথার আধারে চলে এখন নিজের জীবনকে বদলাতে চলেছি। আমি ভাগ্যশালী আত্মা। আমি সময় নই, আমি সময়ের আগে নিজেকে প্রস্তুত করব। সময় আমাকে সম্পন্ন করবে না, আমি সময়কে সম্পন্ন করব। আমি এমন ভাবেই পুরুষার্থ করি। আজকে বাবা বলেছে যে যোগ বলের আধারে আমি ১ সেকেন্ডে আমার স্থিতিকে উপরে নিয়ে যেতে পারি। বাবা বলেছেন আমাদের নিচে নামতে ৫,০০০ বছর লেগেছে, কিন্তু এখন আমরা ১ সেকেন্ডে নিজের স্থিতিকে উপরে উঠিয়ে আবার পুনরায় দৈবী যুগের রাজ, সত্য যুগের রাজা রানী বানাতে চলেছে।
আজকে বাবা বলেছেন, যে এই জগতের মালিক আমাদের হতে গেলে আমাদের অবশ্যই কাম বিকারের উপর সম্পূর্ণ বিজয়ী হতে হবে। বাবা বলেছেন, আমাদের সম্পূর্ণ নির্বিকারী হতে হবে। যেরকম আমরা বাবাকে পেয়ে গেছি, তেমনি এখন সবাইকে বাবার পরিচয় দিতে হবে। বাবা আজকে বলেছেন যে আমাদের এই গম দুঃখের দুনিয়া থেকে দুঃখকে সামনে দেখেও আমাদের বেগমপুরের বাদশাহ হতে হবে। মা বলেছেন, বেগমপুরের বাদশাহ হতে গেলে আমাদের অবশ্যই অষ্টশক্তি সম্পন্ন হতে হবে। এই দুনিয়ার কোনো কিছুই যেন আমাদের স্থিতিকে প্রভাবিত না করে। আমাদের এই দুনিয়ার ওপরে নিজের স্থিতিকে নিয়ে যেতে হবে। বাবা আজকে বললেন, দৃঢ়তার শক্তি যদি সাথে থাকে তাহলে সফলতা আমাদের গলার হার হয়ে যাবে। আজকে আমরা সারাদিন বাবা যেই কথাগুলো বলল আমরা সেগুলোকে স্মৃতিতে রাখব এবং বারবার এটা চিন্তা করব, আমি কাকে পেয়েছি, কি করে পেয়েছি, কেন পেয়েছি এবং এই পাওয়াতে আমার কি হবে, এটা আমি সারা দিন বারে বারে চিন্তা করব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।